নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকেই আকাশটা একদম মেঘলা হয়ে গেছে। আমি কালকে কাচাকুচি করেছিলাম, ফ্যানের তলায় সব মেরে দিয়েছিলাম, তো সেগুলো অর্ধেক শুকিয়ে গেছে। একটু রোদ না হলে ভালো লাগে বলো, সেই রোদে মেরে দিয়েছি। আকাশটা একদম মেঘলা হয়ে আছে, মনটা প্রচণ্ড ভারী হয়ে গেল। জায়গায় হোক গিয়ে বাড়িতে ঘরে এসে নিয়ে সমস্ত কাজটা সেরে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে সকালে টিফিনটা আজ করিনি, কারণ হচ্ছে সকালে টিফিন ছেলে বাইরে গিয়েছিলো একটু, তো ওখান থেকে পিঠাই পাউডার নিয়ে এসে সবাই পিঠাই পাউডার খেয়ে নিয়েছি, আমি খাইনি। তো তাদের স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে দুপুরে রান্না করতে ঢুকে গেছি। আজকে রান্না হয়েছিল চিকেন আর ভাত। আজকে কিচ্ছু রান্না হয়নি, কারণ রান্না ছিল, মোচা ছিল, সেই জন্য কেউ খাবে না বলো একদম চিকেন কষা আর ভাত হয়েছিল। আর রান্নাটা মেয়ে করেছিল। যাই হোক, আমাকে রান্না করতে দিন। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমার পায়ের ব্যথা আবার বেড়েছে, পা ফুলে গেছে। আমি যে পুজো দিয়েছিলাম সেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, দুপুরবেলা আমি খাবারটা বেড়ে নিয়েছি। আমি মেয়ে আর আমি দুজনে মিলে একসাথে খাচ্ছি। দুজনে একসাথে খেয়ে নিলাম, আর মেয়ে জায়গাটা মুছে নিল। বেশ ভালোই হলো, আমার কিছু করতে হলো না। এরপর আমি দুপুরবেলা একটু সিনেমা দেখলাম, আর মেয়ে একটু ঘুমিয়ে পড়লো। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় আমরা সবাই চা খেয়ে নিলাম, দিদি এসেছিলো, চা খেয়ে নিলাম। তো একটু গল্প করতে করতে দেখি রাত হয়ে গেল। একটা সিনেমা দেখে নিয়েছিলাম, টিভি দেখছিলাম আর কি। দেখে বিছানাপত্র করে নিলাম, আর আমি রাতে বিছানার সময় একটা চাদর পেতে শুয়ে থাকি। তো যাই হোক, তা মুখ চোখ ধুয়ে ক্রিম মেখে নিলাম। আর মেয়ে আমাকে রাতে ওটসের রুটি বানিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকে এই পর্যন্ত, কালকে আবারও দেখাবো তোমাদের সাথে। টাটা।